ওই জায়গাটাতেই পৃথিবী মনে হয় চলে গেছে, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে একটা অবস্থা ছিল। যা ইসরায়েল করছে, ইটস অ্যান অ্যাক্ট অফ টেরোরিজম। যদি আশা না থাকে তো বাঁচব কি নিয়ে? এমনটাও হতে পারে যে এই নেতানিয়াহুকে তার ইসরায়েলেই তাকে আইনের মুখোমুখি হতে পারে। যে জাতি স্বাধীন হতে চায় তাকে আপনি যতভাবেই দাবিয়ে রাখতে চেষ্টা করেন আপনি পারবেন না। কিন্তু পরের প্রজন্ম কিন্তু এই আন্দোলন, এই আলো জ্বালিয়ে রাখবে এবং প্যালেস্টাইন একদিন স্বাধীন হবে। গাজা ফিলিস্তিন ইস্যুতে একটু কথা বলতে চাই আমি। এই ইস্যুটা যখন কথা বলতে যাই, মানে আমাদের সোশ্যাল মিডিয়া বা বিশ্ব মিডিয়া যদি দেখেন, এত মানে নৃশংসতা সেখানে হচ্ছে দিনের পর দিন, মাসের পর মাস, বছর বছর। তা আমরা এমন একটা সময় বসবাস করি যেখানে আমরা মানবতার কথা বলি, গণতন্ত্রের কথা বলি, বড় বড় দেশ থেকে বলা হয়, কিন্তু বিশ্ব বিবেক এটা তো অনেক জায়গায় দেখি যারা বিবেকের কথা বলে তারা তো চুপচাপ থাকে, এবং বরং এদের পক্ষে কীভাবে বয়ান তৈরি করা যায়, অস্ত্র দেয়, আবার বয়ানও তৈরি করে। আপনি কীভাবে ব্যাখ্যা করবেন এই ফিলিস্তিন ইস্যু, গাজা যে এইরকম নির্মম, এখন খাবার বন্ধ করে দিচ্ছে সেখানে? বন্ধ করে দেওয়া, হ্যাঁ দেখুন, এটা মানে গাজা নিয়ে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, গতকালই বোধহয় আমাদের ফরেন অ্যাডভাইজার স্টেটমেন্টটা দিয়েছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানে যারা আপনি বলেন যারা নিজেদেরকে বিশ্ব বিবেক বলে মানে প্রজেক্ট করে, একটা ডাবল স্ট্যান্ডার্ড আমরা দেখতে পাচ্ছি না, তাই না? সেটা খুবই ক্লিয়ার মানে পুরো ব্যাপারটা। এবং এখানে গাজার ব্যাপারটা মানে ইটস মানে যেই জায়গাটায় এখন গিয়ে দাঁড়িয়েছে, এটা মানে এটাকে মানে আমি জেনোসাইড শব্দটা আমরা ইউজ করছি, কিন্তু মানে এই পর্যায়ে যে মানে একটা আমরা এগুলো দেখছিও, কিন্তু টেলিভাইজড, মানে এগুলো কিন্তু দেখছিও। এর আগে আমরা যেগুলো জেনোসাইডের কথা দেখেছি সেগুলো তো টেলিভাইজড হয়নি। তারপরেও যে আমরা দেখছি যে নিজেদের রাজনৈতিক কারণে, মানে পার্টিকুলারলি আমি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকাটাকে এখানে আনি, সেখানে দেখেন তারা তাদেরকে এরপরে $8.8 বিলিয়ন মিলিটারি এইড দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন সেটা পাশ করলো, গত সপ্তাহে সেটা পাশ করলো। এবং সেখানে রিভেরিয়া মানে গাজাকে মানে একদম এথনিক ক্লিনজিং যেটা বলে সেটাকে সরিয়ে দিয়ে আমরা দেখছি যে বলছে যে এখানে রিভেরিয়া তৈরি করবে। ইটস মোর দেন 30 days যে ওখানে কোনো রকমের কোনো এইড ঢুকতে পারছে না, কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্স নেই, বা বাচ্চারা মারা যাচ্ছে, নারীর মানে সিভিলিয়ান ক্যাজুয়ালিটিস এত হচ্ছে, মানে যত রকমের আইন আছে আন্তর্জাতিক আইন সবগুলোকে লঙ্ঘন করে এই জিনিসটা হচ্ছে। সেখানে মানে একটা এমন একটা অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি যেখানে মানে সাধারণ মানুষরা মানে সাধারণ মানুষরা এটা মানে প্রতিবাদ করছে, আমরা দেখতে পাচ্ছি বিশ্বব্যাপী প্রতিবাদগুলো আসছে। কিন্তু পুরো বিশ্ব ব্যবস্থার মধ্যে না একটা মানে একটা আমার কাছে মনে হয় কি, খুব আমাদের পৃথিবীটার মধ্যে একটা আইডিয়ালিজম কতগুলো ছিল সেগুলোর বোধহয় একেবারেই চলে গেছে। মানে আপনি দেখেন এই যে কতগুলো নীতির উপরে দাঁড়িয়েছিল মানে ইউনাইটেড নেশনস, জাতিসংঘ তো আজকে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, কারণ এখানে যারা বিগ পাওয়ার্স আছে তাদের ইয়ের জন্য, মানে তাদের কূটনীতি বলেন, রাজনীতি বলেন, সেই জন্য। এবং এরকম একটা পরিস্থিতিতে নেতানিয়াহু আমরা দেখছি মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছে, সে আলোচনা করছে ইরানকে মানে ইরানের নিউক্লিয়ার নিয়ে কথা বলছে। মানে ওইটা কোনো সমস্যা না, ইরানের সমস্যাটাই বড় সমস্যা। হ্যাঁ, মানে এটা না ইসরায়েলকে একেবারে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা চেষ্টা যে ইসরায়েলকে প্রতিষ্ঠিত করা এবং ওই অঞ্চলে ইসরায়েলকে সবচেয়ে বড় শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করা, সেটারই মনে হয় যে একটা ফাইনাল পুশ তারা দিচ্ছে। এবং ইসরায়েলের মধ্যেও কিন্তু প্রোটেস্ট হচ্ছে এগুলো নিয়ে। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে মানে আজকে আমরা দাঁড়িয়ে এটাই বলতে পারি যে আপনি বলছিলেন বিশ্ববিবেক, আসলে বিশ্ববিবেক এগুলো না
অ্যাম্বিগুয়াস টার্মস, মানে বিবেক, মানে ডাবল স্ট্যান্ডার্ডস, মানে বিবেকটা তাদের কাজ করে যখন আমাদের মতো দেশ আসে। আমি এখানে যদি ভারতকেও টেনে আনি, ভারত এত মানে মানে একটা বিবেকের কথা বলছে, কিন্তু আমরা তো ভারতের ঠিক ওই আমরা কংগ্রেসের পজিশন দেখেছি, প্রিয়াঙ্কা গান্ধী সে পজিশন নিয়েছে গাজা নিয়ে, কিন্তু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেলে তো সেরকম আমরা জানি তাদের সাথে তাদের সম্পর্ক আছে। সো প্রত্যেকটা রাষ্ট্র না, মানে আমরা একটা সময় মনে করেছিলাম যে একটা গ্লোবালাইজেশন, মানব নিরাপত্তা, এগুলো বড় হয়ে দাঁড়াবে, কিন্তু ঠিক ওই জায়গাটাতেই পৃথিবী মনে হয় চলে গেছে, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে একটা অবস্থা ছিল, এবং মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, এবং মানে খুবই একটা মানে যেই যতটুকু আমাদের অগ্রগতি হয়েছিল অনেকগুলো ভ্যালুজ নিয়ে গ্লোবালাইজেশনের মাধ্যমে, সেগুলো ঠিক আমরা মনে হয় আমরা ব্যাকট্র্যাক করে গেলাম জিনিসটা। যখন এরকম একটা পরিস্থিতি কিন্তু ডেসপারেট করে দেয় মানুষকে, সো ওরা যখন এই তকমাগুলা মুসলিম বিশ্বকে দেয় টেরোরিজমের, এখানে কিন্তু ইসরায়েল রাষ্ট্র ইজ আ টেরোরিস্ট স্টেট, এছাড়া আমি অন্য কিছু বলতে পারি না। ও যা ইসরায়েল করছে, ইটস অ্যান অ্যাক্ট অফ টেরোরিজম। সো আপনি টেরোরিজমকে কিভাবে ব্যাখ্যা করবেন, জেনোসাইডকে কিভাবে ব্যাখ্যা করবেন, সেটা মানে জেনোসাইড তো হচ্ছেই, আপনি এখানে কিন্তু একটা রাষ্ট্রের মানে যে ভায়োলেশনসগুলো করছে সেটা আমাদেরকে দেখতে হবে। মানে সবার চোখের সামনে এটা হচ্ছে হুমায়ুন কবির, যে মানুষের জীবন যে এত মূল্যহীন হতে পারে, শিশুর জীবন এত মূল্যহীন হতে পারে, নারীর জীবন এত মূল্যহীন হতে পারে, এইটা গাজা না দেখলে আসলে বিশ্বাস করা যায় না যে এমন সময়ে পৃথিবী যখন এগিয়ে গিয়েছে, তখন এই সময়ে আমরা মানে অসহায়ের মতো এটা দেখছি যে এইভাবে হত্যাযোগ্য করছে। এখন সরকার তো সরকার বা যত সংস্থা আছে যেটা বা আমাদের আইন, কোনো কিছু তো আসলে কাজ করছে না এখানে। তাহলে কাজ করবে মানে এই যে আমরা দেশে দেশে যে কিছুটা হলেও বিভিন্ন দেশে সাধারণ মানুষ যে প্রতিবাদ করছে, সেখানে কোনো আশার আলো দেখেন কিনা? আশার আলো তো দেখতেই হবে, যদি আশা না থাকে তো বাঁচবো কি নিয়ে। যে আমি এখানে ভাবছিলাম, প্রফেসর আমেনা মহসিন যখন কথা বলছিলেন, আমার মনে আছে 95 সালের দিকে বসনিয়াতে খুব এরকম গণহত্যা হয়েছিল, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের পত্রিকার শিরোনাম হতো। এবং তারপরে কিন্তু মিলোসেভিচ, তিনি ওই দেশের প্রেসিডেন্ট ছিলেন, তাকে কিন্তু শেষ পর্যন্ত মরতে হয়েছে গিয়ে আন্তর্জাতিক আদালতের কারাগারে, বিচার হয়েছিল। আমরা হিটলারকেও দেখি। তো কাজেই আপনি যে আসার জায়গাটা হচ্ছে, আপনি দেখেন এটা এখানকার পত্রিকা আসছে কিনা আমি জানি না, নেতানিয়াহু যে ইয়েতে গেলেন, উনি হাঙ্গেরি গেলেন আর এখন ওয়াশিংটনে গেলেন, ওনাকে যেতে গিয়ে কিন্তু অনেক পথ ঘুরে যেতে হয়েছে ওনাকে। তার কারণ হলো বিভিন্ন দেশে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যে ওয়ারেন্ট আছে তার বিরুদ্ধে, যে কোনো জায়গায় নামলে তাকে ধরে ফেলতে পারে, এই ভয়তে কিন্তু তিনি অনেক ঘুরে যেতে হয়েছে। তো কাজেই মানুষ এখানে আসা, যেটা প্রফেসর বললেন, আমি তো এটা মানে এই দুঃখ কাকে বলবেন আপনি? চোখের সামনে এগুলো দেখছি আমরা, বর্বরতার চূড়ান্ত পর্যায়ে হচ্ছে গণহত্যা, যেভাবে ব্যাখ্যা করেন সেটা গাজাতে ঘটছে। কিন্তু আপনাকে এটা একটা সময় থেকে দায়বদ্ধতা আসতে হবে, এবং সেটাই বোধহয় আসার জায়গা। এবং সেখানে আমার ধারণা, এর আগেও আমরা যাদেরকে দেখেছি এরকম কর্মকাণ্ডে, নেতিবাচক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন, তারা কিন্তু শেষ বিচারে গিয়ে এই বিচারের সম্মুখীন তাদের হতে হয়েছে। প্রফেসর আমেনা হোসেন যেটা বললেন তার সাথে একটু যোগ করি, ইসরায়েলের ভেতরেও কিন্তু এখন প্রতিবাদ হচ্ছে এক পর্যায়ে। গতকাল যেটা দেখলাম সেটা হচ্ছে শিন বেত, যেটা ওদের ইন্টেলিজেন্স এজেন্সি, শিন বেতের প্রধানকে নেতানিয়াহু গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে চাকরি থেকে সরিয়ে দিয়েছেন। উনি কিন্তু আদালতে গিয়ে চ্যালেঞ্জ করেছেন সেটাকে, এবং সেখানে তিনি বলছেন যে 7ই অক্টোবরে, অর্থাৎ 23 সালের 7ই অক্টোবরে হামাস যে আক্রমণটা করেছিল, সে আক্রমণের কথা জানতো নেতানিয়াহু সরকার, জানতো, কিন্তু এটার ফেইলিওরটার দায়িত্ব হচ্ছে সরকার প্রধানের, এবং তিনি কিন্তু নেতানিয়াহুকে অলরেডি ইমপ্লিকেট করে ফেলেছেন, এবং তিনি কিন্তু ইন্টেলিজেন্স এজেন্সির প্রধান ছিলেন এতদিন। তো কাজেই ভাগ্যের এমন নির্মম পরিহাস, এমনটাও হতে পারে যে এই নেতানিয়াহুকে তার ইসরায়েলেই তাকে আইনের মুখোমুখি হতে পারে। আরেকটা এক্সাম্পল দিই আপনাকে,
সাবরার সাতিলাতে 1982 সালে আরেকটা এরকম বর্বরতা চালিয়েছিলেন ইসরায়েলি একজন জেনারেল, পরে প্রধানমন্ত্রী হয়েছিলেন, নামটা কি যেন, শ্যারন। তিনি কিন্তু 9 মাস কমাতে থেকে মারা গেছেন শেষ পর্যন্ত। তো কাজেই আপনি এই যে অপকর্মগুলি হচ্ছে, যে বর্বরতাগুলি সংগঠিত হচ্ছে, তার নৈতিকভাবে একটা দায় এখন তো আইনগতভাবেও জুডিশিয়াল প্রসেসের মধ্যে দিয়েও কিন্তু তারা হয় ইসরায়েলে, নয় আন্তর্জাতিক আদালতে কখনো না কখনো দায়বদ্ধ হতে হবে। এখন যেটা দরকার যে এই মানুষগুলো যে প্রতিদিন মারা যাচ্ছে তাদের তো আর ফেরত পাওয়া যাবে না, কিন্তু আমার এটুকু আস্থা যে প্যালেস্টাইনি যে জাতি বা যে জনগোষ্ঠী স্বাধীন হতে চায় তাকে আপনি যতভাবেই দাবিয়ে রাখতে চেষ্টা করলে আপনি পারবেন না। এবং তার প্রমাণ কিন্তু 47 সাল থেকে যদি আপনি প্যালেস্টাইনিদের ইতিহাস দেখেন, বহু চেষ্টা ইসরায়েল করেছে বিভিন্নভাবে, শেষ পর্যন্ত থামাতে পারেনি। তো আজকে মানুষ যাচ্ছে ওখানে গাজাতে, নির্মমভাবে নিহত হচ্ছে, কিন্তু পরের প্রজন্ম কিন্তু এই আন্দোলন, এই আলো জ্বালিয়ে রাখবে এবং প্যালেস্টাইন একদিন স্বাধীন হবে, এটা আমার বিশ্বাস।